অকাপ নিয়ে বিশেষ ঘোষণা রাজ্য সরকারের। সম্প্রতি অকাপ সম্পত্তি নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি, আতঙ্ক আর বিতর্কের মাঝেই বড় ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার। অভিযোগ উঠেছে বহু মাদ্রাসা, মসজিদ, কবরস্থানের জায়গা 1 নম্বর খতিয়ানে চলে যাচ্ছে, যা পশ্চিমবঙ্গ সরকারের কালেক্টরের নামে রেকর্ড হচ্ছে। এ নিয়ে যখন রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেছে, তখন রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার স্পষ্ট জানিয়ে দিল, অকাপ সম্পত্তি অকাপের অধীনেই সুরক্ষিত থাকবে, কেউ কেড়ে নিতে পারবে না। রাজ্য সরকার এও জানিয়েছে, কেন্দ্রের আনা নতুন অকাপ সংশোধনী আইনকে তারা মান্যতা দেয়নি। এই আইনকে চ্যালেঞ্জ করে রাজ্য অকাপ বোর্ড ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করেছে, যার নাম্বার WPC 331/2025। মামলাটি বর্তমানে বিচারাধীন। শুধু তাই নয়, 2024 সালের ডিসেম্বর মাসে পশ্চিমবঙ্গ বিধানসভায় একটি প্রস্তাব পাশ করা হয়েছে বলে দাবি করেছে রাজ্য সরকার, যেখানে কেন্দ্র সরকারকে অকাপ সংশোধনী বিল প্রত্যাহারের জন্য অনুরোধ জানানো হয়েছে। উমিদ পোর্টাল নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। অকাপ সম্পত্তি নিয়ে সবচেয়ে বেশি বিভ্রান্তি তৈরি হয়েছে কেন্দ্র সরকারের আনা উমিদ পোর্টাল নিয়ে। এই প্রসঙ্গে রাজ্য সরকার পরিষ্কার করে বলেছে, পশ্চিমবঙ্গে থাকা 82,616টি অকাপ সম্পত্তি আগেই কেন্দ্রীয় সরকারের WAMSI পোর্টালে নথিভুক্ত ছিল। নতুন করে উমিদ পোর্টালের তথ্য আপলোড করা মানেই অকাপ সম্পত্তি বিক্রি হওয়া বা হস্তান্তর, এই দাবি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। রাজ্য সরকারের বক্তব্য অনুযায়ী WAMSI ও উমিদ পোর্টালের পার্থক্য শুধুমাত্র তথ্য নথিভুক্ত করার প্রক্রিয়ায়। আগে রাজ্য অকাপ বোর্ড তথ্য আপলোড করত, এখন সংশ্লিষ্ট মোতাল্লিরা নিজেরাই তথ্য আপলোড করতে পারবেন উমিদ পোর্টালের মাধ্যমে। সরকারি সহায়তা ও সময়সীমা। রাজ্য সরকার জেলা প্রশাসনের মাধ্যমে এই কাজকে সহজ করতে জেলা ও ব্লক স্তরে অতিরিক্ত ডাটা এন্ট্রি ডেস্ক চালু করেছে। এর ফলে 5ই ডিসেম্বর 2025-এর মধ্যে 26,055টি অকাপ সম্পত্তি তথ্য উমিদ পোর্টালে আপলোড করা হয়েছে। তবে সময়ের সীমাবদ্ধতার কারণে রাজ্য অকাপ বোর্ড আবারও সুপ্রিম কোর্টে আবেদন করে আরো সময় চেয়েছে, যার IA নম্বর 310474/2025। এই আবেদনের ভিত্তিতে রাজ্য অকাপ ট্রাইব্যুনাল 24শে ডিসেম্বর 2025-এ নির্দেশ দিয়েছে। বাকি 59,558টি অকাপ সম্পত্তির তথ্য আপলোডের জন্য আরো 6 মাস সময় দেওয়া হয়েছে। পুরনো নথিভুক্তির ভুল সংশোধন। রাজ্য সরকার আরো জানিয়েছে, 1980-র দশকে কিছু অকাপ সম্পত্তি যেমন মসজিদ, কবরস্থান, ঈদগাহ তথ্যগত ত্রুটির কারণে জেলা কালেক্টরের নামে রেকর্ড অফ রাইটস বা খতিয়ানে চলে গেছে। এই ঐতিহাসিক ভুল সংশোধনের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে, যাতে এই ধর্মীয় ও সামাজিক সম্পত্তিগুলি আইনগতভাবে ও বাস্তবে অকাপ ব্যবস্থার অধীনেই থাকে। তার জন্য ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা। এই প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেছেন, এ রাজ্যে অকাপ সম্পত্তি কেউ কেড়ে নিতে পারবে না। অকাপ সম্পত্তি অকাপের অধীনেই সুরক্ষিত থাকবে। রাজ্য সরকারের এই ঘোষণার পর শাসকের দাবি, অকাপ সম্পত্তি নিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা রাজনৈতিক ও উদ্দেশ্য প্রণোদিত। আইন ও আদালত ও প্রশাসন 3 দিক থেকেই রাজ্য সরকার অকাপ সম্পত্তি সুরক্ষার জন্য চেষ্টাই চালিয়ে যাচ্ছে এবং এই দায়িত্বে তারা অনড়, এমনটি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। আমরা কোনো কর্পোরেট সংস্থা বা রাজনৈতিক দলের অর্থে পরিচালিত নই। স্বাধীন, নির্ভীক ও সত্যনিষ্ঠা সাংবাদিকতা চালিয়ে যেতে আপনাদের এই সাপোর্ট আমাদের একমাত্র শক্তি। আপনার যদি মনে হয় জিআই সত্য তুলে ধরছে, মানুষের কথা বলছে, প্রশ্ন তুলছে, তাহলে আপনার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা করে আমাদের পাশে থাকুন।